ভেবেছিস তোর দেশে শুধু আমি একা টকি বাস করছি? তুই কি ভেবেছিস তোর সঙ্গে এতদিন কাটিয়ে আমি সেটা জানতে পারিনি? আরে তাদের ব্যবস্থা তো আমি করবই, তার আগে তোকে আমি এখানে প্রাণে মেরে দেব। তাই নাকি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আসলে সেদিন আমারই ভুল হয়েছিল। তোর বোনটাকে রেপ করার পর তোর মাথায় গুলিটা চালিয়ে দেওয়া উচিত ছিল। তবে সেদিন ভুল করেছিলাম বলে আজ আর করবো না। আজ আজ তোকে গুলি নে। আজ গুলিটা আছে আমার বন্দুকে, আর আমার এমটা যে মিস হয় না সেটা তুই ভালো করে জানিস। লাগবে না, ফোনও লাগবে না। ফোনটা লাগতে গেলে ওর ভিতরে একটা সিম থাকা প্রয়োজন। তোর ফোন থেকে আমি সিমটা পার করে ফেলে দিয়ে পৃথিবীর আর কারোর সাথে তুই কোনোদিনও যোগাযোগ করতে পারবি না রে। ভুল করছিস রে শুয়া। আমি তোকে পিঁপড়ের মতো টিপে মারবো। এই পাকিস্তানি কাছে ইসলাম। এটাই তোদের মুদ্রা দোষ। সালা মশার মতো জান, এক চাপড়ে শেষ হয়ে যাবে, তবু কানের কাছে সেই করে গান গাইবে। সেই জন্যই তো তোর চোখের সামনে তোর বোনটাকে, সেই জন্য তো আমিও তোর প্রাণটাকেই কেড়ে নেব। কারণ ভারতবর্ষকে তো জানিস আগে থাকতে কাউকে খোঁচা মারে না। যদি কেউ মারে সালা ছেড়েও দেয় না। পয়লগাঁও যুদ্ধে সিঁদুরের বদলাটা কেমন নিয়েছে দেখেছিস তো? সেই পায়ে পড়বি তবুও সালা চিৎকার করবে। হ্যাঁ, চিৎকার না করে বন্দুকটা রেখে লড়ে দেখা। আমিও তো এটাই চাই। বন্দুক দিয়ে নয় রে, এই হাত দুটো দিয়ে তোর চোখ দুটো তুলে গুটি খেলবো রে, খেলবো রে। বলকে শেষ করে না। আমার বাপকে শেষ করে না। মস্তানসি কাদের জন্য? তোমাদের মতো ঘুষখোর পুলিশ অফিসার জন্য। মস্তানসি কাদের জন্য? এই ম্যাডামের বাবা সালা হৃদয় চৌধুরীর জন্য। সেদিন তো গেছিলাম। হ্যাঁ, আপনার বাবা যদি আমার বাপটাকে খুনটা না করতো তাহলে আমি কি মস্তান হতাম? এই সমাজের বুকে আমি একটা প্রতিষ্ঠিত মানুষ হতাম। আমার মা তো গিয়ে হাত জোর করেছিল ম্যাডাম, বলেছিল আমাদেরকে ছেড়ে দিন। শুনেছিলেন? শোনেননি? সালা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, হৃদয় চৌধুরীকে শেষ করেছি। এবার ওর মেয়েটাকে মেরে বংশটাই নিবংশ করে। অনেক ফটর ফটর করেছিস। হ্যাঁ, খোদাই আমার সামনে দাঁড়িয়ে তুই মৃত্যু প্রহর গুনবি, তা না করে আমার উপরেই গর্জে উঠেছিস। তোকে না আমি এখানেই এনকাউন্টার করে মেরে ফেলবো। ম্যাডাম, তোমার থেকেও দামি বন্দুকটা আমার কাছে আছে। চাইলে তোমার শরীরটাকে আমি আটা চালনির মতো ঝাঁঝরা করে দিতে পারি, রক্তে রাঙিয়ে দিতে পারি এই মাটিটাকে। তোর থেকে বড় মস্তান কিন্তু আমি, একেবারে সরকারি লাইসেন্স প্রাপ্ত। আর আমার হাতের এই 5 আঙ্গুল নিয়ম, নিষ্ঠা, আইন, কানুন, শান্তি। আর তোদের মতন জানোয়ারের বাচ্চাগুলো যখন এই দেশের শান্তিটাকে ভঙ্গ করতে আসবে না, তখন আমার এই হাতটাই মুঠো হয়ে তোদের ওপর বজ্রাঘাত করবে। তোদের পুরো ত্রিভুবনটাই একেবারে অনেক ফটোফটো করেছিস। বল বল, সেদিন ওই বস্তি থেকে আগুন লাগেছিল। বল বল, না হলে এখানেই তো খুপড়িটাকে একেবারে চালনির মতন ঝগড়া করবো আমি।
পাকিস্তান থেকে এখানে এসে একটা চৌকি বাজ করতো, যার নাম আজাদ, যার অনেক সাথে, আর বাজির কারখানা, বোমার কারখানা তোমার বাবার হৃদয় চৌধুরীর বিনা পারমিশনে চলতো। আর একটা কি বলে আগুনে, আগুনে আগুনটা জ্বালিয়েছিলাম আমি নিজে। কত মানুষ পুড়ে মরলো, কত মানুষের ঘর পুড়ে ছাই হয়ে গেল, আর হৃদয় চৌধুরী খুন করলি তুই। তোকে আমি এখানেই এনকাউন্টার দাঁড়াও প্রতিলতা চৌধুরী, ওকে মারার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য আমার শান্ত ছেলেটা সংখ্যা হয়ে উঠলো। তার বিচার কে দেবে? বাবার খুনের বদলা নিতে চেয়েছিলে না, তাহলে তোমার মায়ের খুনের বদলা কে নেবে? তুমি কি জানো তোমার মা কেন খুন হয়েছিল? না না, আমি এ বিষয়ে কিছু জানি না, বিশ্বাস করুন। আপনি আমাকে বলবেন? আমি বলছি শোনো, তোমার এই গুণধর বাবা 15 বছর আগে ক্ষমতার বলে এই এলাকায় কত মেয়েকে ধর্ষণ করেছে, কত মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে তোমার বাবার বিছানায় যেতে বাধ্য করেছে। প্রতিবাদ করার জন্যই তোমার মাকে খুন করেছিল তোমার বাবা আর ওই শব্দ। শুধু তোমার মা নয়, ওনার বিরুদ্ধে কথা বলে কত মানুষকে হতে হয়েছে খুন। এই দুঃখীরাম বাবুকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ ম্যাডাম, এই ভদ্র মহিলা যা বলছে তা সত্যি। এই থানায় আমি 20 বছর চাকরি করছি। আমার কাছে যে সমস্ত অফিসাররা এসেছে, সুন্দরবন বহুদূর ট্রান্সফার হয়ে গেছে। আমি সবই জানতাম যে এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাই নীরব ছিলাম ম্যাডাম।